নারদ মুনি সেখানে গিয়েছেন। নারদ মুনি চতুর কুমার কি সম্বন্ধ হয়? ভাই হয়, ভাই। চতুর কুমার নারদ মুনির বড় ভাই হয়। ব্রহ্মার সন্তান, নারদ মুনির সন্তান, চতুর কুমার সন্তান। চতুর কুমাররা আগে জন্ম হয়েছে, নারদ মুনি পরে এসছে। তাই যে নারদ মুনি গিয়েছেন, স্বাভাবিক অনেকদিন পরে দেখা হয়েছে। তখন চতুর কুমার জিজ্ঞাসা করছে, কি ব্যাপারটা, তুমি সম্পূর্ণ বৈরাগ গেলো, অত চিন্তাশীল কেন? কিসের চিন্তা করছো? যেখানে মনে হয় না খুব আনন্দে আছে বলে, ব্যাপারটা কি? তখন নারদ মুনি বলছেন, কি বলবো, আপনি ঠিকই বলছেন, আমি সম্পূর্ণ বৈরাগী, কোনো চিন্তা থাকা উচিত নয়। তখন চতুর কুমার বলছে, দেখো, লোক চিন্তা করে কেন? কিছু লস হয়ে গেলে চিন্তা করে, কিছু সম্পদ মানে পাবার জন্য চিন্তা করে, বা হারিয়ে গেলে চিন্তা করে। তোমার পাবারও কিছু নেই, হারাবার কিছু নেই। তোমার আছেটা কি তুমি হারাবে, এখন দরকারটা কি তুমি পাবার জন্য চেষ্টা করবে। যারা বিরক্ত সন্ন্যাসী সাধু, তাদের জন্য এই জগতে কোনো জিনিস পাওয়াটাই ওদের পক্ষে কষ্টদায়ক। পেয়ে কী করবো, আমি আরও বোঝা হয়ে যাবে, ধরে রাখাটাই আরও কষ্ট, তাতে না পেলে ভালো, ভালো আছে। তাই নারদ মুনি বলছেন, দেখুন, এরকমভাবে আমি আসলাম এই জগতে, ভাবনা মনে হয় ভগবান এই জগতে লীলাবিলাস করছেন, ভগবান দর্শন পাবো। ভগবান দর্শন পেলামই না, বরং একটা অদ্ভুত জিনিস দেখলাম। কি দেখলাম? আমি সারা ভারত ঘুরে 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 এসে ভাবলাম মানে ভগবান বৃন্দাবনে আছেন। বৃন্দাবনে আসলাম, বৃন্দাবনে এসে ভগবান দর্শন তো পাইনি। দেখলাম একটা স্ত্রী লোক, খুব যুবতী, দুটো বৃদ্ধ লোককে নিয়ে বসে আছে। দেখে মনে হলো যে স্ত্রী লোকটা একটু দুঃখী আছে। তখন জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি এই বৃদ্ধ লোক দুটো নিয়ে করছেন নাকি? কি জানে কারণ টেনশন আছেন কেন? দেখে তো মনে হচ্ছে কোনো একটা অশান্তিতে আছেন। তখন সে বৃদ্ধ লোক, এই স্ত্রী লোকটি বলছে, না, ওরা বৃদ্ধ নয়, ওরা আমার সন্তান, সন্তান, আমার ছেলেরা। আমার নাম হচ্ছে ভক্তি। আমার নাম কি? ভক্তি। ওরা দুজন কে? জ্ঞান আর জ্ঞান আর তখন নারদ কনফিউজ হয়ে গেল। তোমার ছেলে এরকম ভাবে মরতে পড়ার মতো লাগছে, বৃদ্ধ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে তোমার থেকে অনেক বড় বয়সে। না না, এরকম ব্যাপারটা না, আপনি বুঝবেন না। আমি দক্ষিণ ভারতে আমার জন্ম হয়েছিল, দ্রাবিড় দেশ। দ্রাবিড় দেশটা কোথায়? এখনকার সময় তামিলনাড়ু বলতে পারেন, বা সেই এলাকার তামিলনাড়ু, কর্ণাটক বা কেরল। আপনি দেখবেন আমাদের এই ভক্তি জগতে চারটা বৈষ্ণব পরম্পরা, 4 জনই আচার্য দক্ষিণ ভারতে। 4টা পরম্পরা কি কি? ব্রহ্মবাদী গৌড়ী সম্প্রদায়, আচার্য কে? মাধবেন্দ্রপুরী কোথাকার? দক্ষিণ ভারত, উডুপি। তারপরে আমাদের শ্রী সম্প্রদায় কে? রামানুজাচার্য, উডুপি। তারপরে রুদ্র সম্প্রদায়, বিষ্ণু স্বামী, উডুপি। উডুপি না, সরি, রামানুজাচার্য পেরুম্বরম, মানে দক্ষিণ ভারত কথা বলছি। আমাদের যে রুদ্র সম্প্রদায়, উনিও দক্ষিণ ভারতের লোক, আর বিষ্ণু স্বামী দক্ষিণ ভারত। এবং চতুর্থ কুমার সম্প্রদায়, উনি দক্ষিণ ভারত। কেননা ভগবান, আমাদের ইতিহাসটা ভালো করে দিল,
মানে পর্যালোচনা করে দেখি ভগবান সবসময় উত্তর ভারত জন্ম হয়েছে, ভক্তগুলো দক্ষিণ ভারত জন্ম হয়েছে। পরম্পরা সব আচার্যগুলো দক্ষিণ ভারত থেকে এসছে। কিন্তু এবারে কি ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন যদি কোনো সময় আমার আরেকবার জন্ম হয় আমি ভগবানের প্রার্থনা করবো আমার দক্ষিণ ভারতে কোনো একটা পরিবার জন্ম হোক। কেননা দক্ষিণ ভারতের লোকেরা ধর্মটা খুব ধর্ম করে মানে, যারা দক্ষিণ ভারতে গিয়েছেন তারা বুঝতে পারবে যদি একটু বেশি রিচুয়ালিস্টিক হয়, কিন্তু তারা ধর্মটাকে অন্তপক্ষে মাথায় রাখে। আমাদের যেমন বাংলার মতো একদম বাদ দিয়ে দেয় না, এখান থেকে কোনো ধর্ম ধকে উচ্চারণ করতে চায় না, মনে হয় ধর্ম করতে গেলে পিছাড় হয়ে গেছে। এখন তো আজকাল একটা বিজেপি গভর্নমেন্ট এসছে বলে কিছুটা দেখা আছে, নাহলে যারা বিজেপি গভর্নমেন্ট আগে ছিল তারা বুঝতে পারছে মনে করলে বর্ণপরে কি অবস্থা ছিল। সেরকম সেই ভক্তিদেব বলছেন নারদমুনিকে যে আমার জন্মটা হচ্ছে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারত জন্ম হয়, আমি কর্ণাটক প্রদেশে আসি, তার মানে দক্ষিণ ভারতে জন্ম হয় কর্ণাটকে আসে, মানে বোঝা যাচ্ছে এখান থেকে জন্মটা কর্ণাটকের বাইরে কোথায় হয়েছে, আমার তামিলনাড়ু বা এরকম কিছু হবে, কেরল হবে। যখন কর্ণাটকে আসেন তখন আমার ভক্তিটা কিছুটা বৃদ্ধি হয়, জ্ঞানের প্রভাব বাড়ে। কর্ণাটক মানে কোন জায়গা? কর্ণাটক মানে হচ্ছে কান দিয়ে শ্রবণ করা। কর্ণাটক মানে কি? আমার যখন আমাদের ভিতরে ভক্তি জন্ম হয়, যখন কান দিয়ে আমরা শ্রবণ করি তখন জ্ঞান আর বৈরাগ্য পৃষ্ঠ হয়, কারণ বুঝতে পারি এই জগৎটা নশ্বর, কারণ বুঝতে পারি এই জগতে যাই কিছু প্রাপ্ত করি না কেন সব কিছু হারাইতে হবে। আমরা বুঝতে পারি যে আমাদের জীবন লক্ষ্য হচ্ছে এই জগতে বেরিয়ে যাওয়া কিনা ভালো করে। আমরা বুঝতে পারি পাপ বাপকে ছাড়ে না। আমরা বুঝতে পারি কোনো খারাপ কর্ম যদি করি আমরা অবশ্যই আজকে না কালকে তার ফল ভোগ করতে হবে। এগুলো সব কানে শুনলে মাথায় ঢুকে। তাই কর্ণাটকে যখন ভক্তিদেবী আসে, কর্ণাটকে ওনার দুই সন্তান জ্ঞান আর বৈরাগ্য খুব পৃষ্ঠ হয়, তাগড়া হয়ে যায়। কর্ণাটকে তিনি কোথায় যান? মহারাষ্ট্রে। কর্ণাটক বর্ডার মহারাষ্ট্র। মহারাষ্ট্র ঢুকার পরে তখন ভক্তিদেব দেখছেন এই